আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি দুপুরে রান্না করার জন্য। আজকে আমি এখানে আলু বেগুন চচ্চড়ি করব। তাই আলু বেগুন চচ্চড়ি করার জন্য আমি যে মশলাগুলো ব্যবহার করব আমি সব রকমের মশলা এখানে দিয়ে দিতেছি এক এক করে। স্বাদ মতন লবণের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, মরিচের গুঁড়াটা আমি এখানে অ্যাড করব না, কারণ কোনো চচ্চড়ি বলেন না কেন মরিচের গুঁড়া দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। ওইটা কেমন যেন একটা ঝাল ঝাল কাজ করে। সব রকমের মশলাটা দেওয়ার পরে এখন হচ্ছে আমি তরকারিটা বাইরে নিতেছি। এখানে আমি পটল ভাজি করছি। এই পটল ভাজিটা এখন বাইরে নিলাম। পটল ভাজির কালারটা কেমন আসছে কমেন্টে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল পটল ভাজির কালারটা। পটল ভাজিটা বাড়ার পরে আমি এই কড়াইতেই আমি চচ্চড়িটা দিয়ে দিব। পটল ভাজিটা আমার বাড়া হয়ে গেছে। দেখেন পটল ভাজির কালারটা মাশাআল্লাহ কি সুন্দর আসছে। এখন হচ্ছে এই কড়াইতেই আমি খাঁটি সরিষার তেল দিয়ে বেগুন আলুর চচ্চড়ি করে নিব। সরিষার তেলের ঘ্রাণ নিয়ে আলাদা, মানে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে কি বলবো। এখন হচ্ছে তরকারিটা আমি দিয়ে দিলাম। তরকারিটা দেওয়ার পরে এখন হচ্ছে ভালো করে নাড়ে চেড়ে নিব, মানে সব রকমের মশলা যেন এই তরকারিতে যেন সব জায়গায় যেন যায় লাগে। তরকারিটা যখন নাড়াচাড়া হয়ে গেছে এখন হচ্ছে আমি পানি দিয়ে দিতেছি পরিমাণ মতন। যতটুক দরকার আমি ততটুক দিয়ে দিতেছি। বেগুনে কিন্তু বেশি পানি দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। রান্না করতেছিলাম এমন সময় আম্মু বলতেছিল পানি নেই, তাই আমি পানি আনতে গেছি। দেখেন আমি কত বড় একটা কলসে পানি আনতে পারি, সবাই মাশাআল্লাহ বলবেন। যাই হোক, এই পানিটা আনি আমরা ভাত রান্না করার জন্য। আমাদের বাড়ির পাশে কোনো পুকুর নেই, আর বৃষ্টির পানি যা আম্মু ধরছিল সব শেষ হয়ে গেছে। পানি দিয়ে এখন ভাত রান্না করব। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।